মন্ত্রদীক্ষা স্বামী ভূতেশানন্দ। মন্ত্রদীক্ষা এবং সাধনার পরম প্রাপ্তি। দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করার সংকল্প বা ব্রত গ্রহণ। ইংরেজিতে দীক্ষাকে বলা হয় ইনিশিয়েশন, প্রবর্তন বা সূচনা, অর্থাৎ কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা অথবা করানো। দীক্ষার উদ্দেশ্য ও প্রকরণ নানা রকম হতে পারে। শাস্ত্রে যজ্ঞ দীক্ষার উল্লেখ আছে, যার অর্থ কোনো অভীষ্ট লাভের উদ্দেশ্যে বিশেষ যজ্ঞ করার সংকল্প। এখানে আমাদের আলোচ্য বিষয় মন্ত্র দীক্ষা, অর্থাৎ মন্ত্র জপ করার বিষয়ে সংকল্প বা ব্রত গ্রহণ। মন্ত্র কী? মন্ত্র হলো আধ্যাত্মিক অথবা অলৌকিক সংকেত সূত্র, যা বারংবার আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন, জন্মমৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা যায়। এই হলো মন্ত্রদীক্ষা গ্রহণের উদ্দেশ্য। মন্ত্রদীক্ষা কী, আমাদের আধ্যাত্মিক জীবনে এর গুরুত্ব কতখানি, তা নিয়ে আমাদের মনে অনেক সংশয়, অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকেই মন্ত্রদীক্ষার তাৎপর্য কী এবং আধ্যাত্মিক জীবনে মন্ত্রদীক্ষা দ্বারা কী লাভ হবে তা স্পষ্টভাবে না বুঝেই মন্ত্রদীক্ষা নিতে চান। ঈশ্বর লাভের উদ্দেশ্যে গুরুদত্ত মন্ত্র নিয়মিত জপ করতে ব্রতী হওয়ার অর্থেই আমি মন্ত্রদীক্ষা শব্দটি এখানে ব্যবহার করব। সংস্কৃতে মন্ত্রের ব্যতুৎপত্তিগত অর্থ মননাথ ত্রায়াতে ইতি মন্ত্র। মন্ত্র মানে যা মনন করে, মানুষের জন্মমৃত্যুর পরম্পরা, সংসার সমুদ্র, মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায়। আর দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা। প্রাচীনকালে মন্ত্র বলতে বৈদিক সূক্তকেই বোঝাতো। মন্ত্র এবং ব্রাহ্মণ নিয়ে সমগ্র বেদ। বেদ শব্দের অর্থ মন্ত্র এবং ব্রাহ্মণসমূহ। বিভিন্ন রকম যজ্ঞ সম্পর্কে ঋষিদের উক্তি হলো মন্ত্র। বেদের যে অংশে মন্ত্রাদির ব্যাখ্যা এবং তার প্রয়োগের কথা বলা আছে তাকেই বলা হয় ব্রাহ্মণ। বিভিন্ন যজ্ঞ সম্পাদনের মন্ত্রে কীরকম ব্যবহার হবে ব্রাহ্মণে তার উল্লেখ আছে। আবার তন্ত্রশাস্ত্রে মন্ত্রের ভিন্ন অর্থ দেওয়া হয়েছে। সেখানে মন্ত্র মানে ঈশ্বরের বিশেষ মহিমাবোধক সাংকেতিক শব্দসূত্র। সেগুলো এমন রহস্যময় ভাষায় লেখা যার অর্থ অদীক্ষিতদের কাছে বোধগম্য নয়। তান্ত্রিক মন্ত্রসমূহ সাংকেতিক এবং অত্যন্ত শক্তিসম্পন্ন, স্বল্প অক্ষর দ্বারা গ্রথিত, যা ঈশ্বরের গুণবাচক। বৈদিক অথবা তান্ত্রিক মন্ত্র অপৌরুষেয়, মানুষের রচিত নয়। গুরু শিষ্য পরম্পরায় এগুলি চলে এসেছে। বেদ এবং তন্ত্র উভয়ই বলেন মন্ত্র শাশ্বত, চিরন্তন। বেদের মতে এগুলি ঋষিদের কাছে প্রতিভাত। তন্ত্র বলেন মন্ত্র হলো পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেবের মুখনিঃসৃত বাণী। পার্বতী জিজ্ঞাসা করেছিলেন, শিব উত্তর দিচ্ছেন। তন্ত্র মতে মন্ত্র ঈশ্বরের বিশেষ মহিমাবাচক সাংকেতিক শব্দ। ঈশ্বরের ভিন্ন ভিন্ন ঐশ্বর্য বা শক্তি নিয়ে ভিন্ন ভিন্ন মন্ত্র। মন্ত্রদীক্ষার অর্থ গুরু কর্তৃক শিষ্যকে বিশেষ মন্ত্রদান। শিষ্য সেই মন্ত্র মনন বা জপ করতে ব্রতী হয়। বৈদিক ও তান্ত্রিক মতের মধ্যে পার্থক্য এই যে বৈদিক মন্ত্র স্তব স্তোত্র সংক্ষিপ্ত রূপ, আর তান্ত্রিক মন্ত্র বিশেষ বিশেষ দেবতা বা দেবীর বাচক, দেব মহাত্ম জ্ঞাপক সাংকেতিক শব্দ। বর্তমানে ভারতবর্ষে আমরা প্রধানত তান্ত্রিক পৌরাণিক পদ্ধতি অনুসরণে মন্ত্রদীক্ষা গ্রহণ করি। বৈদিক যুগেও দীক্ষা ছিল, আধুনিককালেও সেই ধারা চলেছে। শিষ্য যখন গুরুগৃহে যেত, শিষ্যরূপে গৃহীত হতো, তখন তাকে বিখ্যাত গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করা হতো। বৈদিক গায়ত্রী মন্ত্রের আকার দীর্ঘ, অন্যদিকে তান্ত্রিক মন্ত্র সংক্ষিপ্ত। মন্ত্র খুব সতর্কতার সঙ্গে রক্ষা করতে হয়, যাতে এর ধ্বনি বা প্রকৃতির কোনো পরিবর্তন না হয়। এখন বেদ লিখিত রূপে পাওয়া যায়, কিন্তু পূর্বে গুরু কেবল শিষ্যকে তা শোনাতেন। সেজন্য বেদকে শ্রুতি বলে। শিষ্য গুরুর কাছ থেকে তা শুনত এবং মনে রাখত। মন্ত্রের কোনো পরিবর্তন বা পরিবর্জন গৃহীত হতো না। ব্যাকরণসম্মত সংশোধনও চলত না। এগুলি স্বয়ংসম্পূর্ণ এবং শিষ্য কেবল তা ধ্যান করত ও গুরুর নির্দেশে মেনে চলত। তন্ত্রশাস্ত্রেও মন্ত্র আছে। মন্ত্র অপরিবর্তিত রাখতে হবে এবং একেবারে যথাযথ আবৃত্তি বা জপ করতে হবে। তান্ত্রিক মন্ত্রের ক্ষেত্রে মন্ত্রদান বিষয়ে বিশেষ গোপনীয়তা রক্ষা করা হয়। কেন না, এরকম কোনো কঠোর নিয়ম না থাকলে মন্ত্রের আশানুরূপ ফলদায়ী হবে না। মন্ত্র মুখে উচ্চারণ করলে তার শক্তি হ্রাস পায়। মন্ত্র প্রবল শক্তি সম্পন্ন, আমাদের আধ্যাত্মিক জ্ঞানোন্মেষের সহায়ক। মন্ত্রজপের দ্বারা ইষ্টের মূর্তি ও প্রকৃত রূপ শিষ্যের সমক্ষে প্রতিভাত হয়। তবে এখন যেহেতু বেদ মুদ্রিত আকারে পাওয়া যায়, তাই যে কেউ বেদ পড়তে পারে। তান্ত্রিক গ্রন্থাদিতেও তান্ত্রিক মন্ত্র মুদ্রিত, অতএব সেগুলি সকলের অধিগম্য। কিন্তু বেদ তন্ত্র উভয়েই এই নির্দেশ আছে যে এটি সঠিক উপায় নয়। উপনিষদ বলেছেন, আচার্যত হি এব বিদ্যা বিদিতা সাধিষ্ঠাং প্রাপ্তি ইতি। গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্রই ফলপ্রসূ হয়। জীবনের সামান্যতম জ্ঞানলাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতে ও উপদেশ নিতে হবে।
এই নীতি নিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণের উভয়ই আছে। এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না, তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন। গ্রন্থ থেকে পড়লেই সেই শক্তি সঞ্চার হয় না, বিষয়টি যুক্তি ও বুদ্ধির সাহায্যে বুঝতে হবে। ধরা যাক গ্রন্থের কোনো নীতিকথা পড়লে তা আমাদের কিছুটা প্রভাবিত করবে, কিন্তু ওই শিক্ষাটি যখন আমরা কোনো ব্যক্তির কাছ থেকে পাই, যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই একেবারে অন্যরকম হয়। সেরকম মন্ত্রদীক্ষা দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চার বিষয়টি না বুঝলেও অন্তত এইটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বেলে নেওয়া হলো। সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত। গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয়। এরকম জীবন্ত সংযোগের মধ্যে দিয়েই মন্ত্র শক্তিশালী হয়। এই শক্তি রক্ষা করার জন্য শাস্ত্র শিষ্যকে মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছেন, এবং যারা তা মেনে চলবে না তাদের জন্য কঠোর শাস্তির বিধান আছে। অবশ্য এর মূল উদ্দেশ্য হলো লোকে যাকে মন্ত্রকে হালকা বা লঘু করে না দেখে তার জন্য সতর্কতা। মন্ত্র গ্রহণ করতে হবে নিষ্ঠার সঙ্গে, এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে না। সাধক বা ভক্তের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর লাভের জন্য সাধনা করতে হলে তা ঐকান্তিক নিষ্ঠার ব্যতি রেখে হবে না, এটা আমাদের জানা দরকার। গুরু কেবল মন্ত্র দেন না, জ্ঞানও দেন, যে জ্ঞান তার নিজস্ব সাধনালব্ধ অথবা এই পথের আচার্যদের অভিজ্ঞতা প্রসূত। সুতরাং তিনি শিষ্যকে সঠিক পথে চালিত করার জন্য উপযুক্ত ব্যক্তি। এই প্রসঙ্গে আরও একটি কথা মনে আসে, মন্ত্র অসংখ্য, তাদের সবগুলি আমাদের সমক্ষে আনলে আমরা বিভ্রান্ত হব, ভাবব কোনটি বাদ দিয়ে কোনটি গ্রহণ করব। এই সংশয় থেকে মুক্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো এই বিষয়ে যার প্রত্যক্ষ জ্ঞান আছে এমন সুযোগ্য ব্যক্তির আদেশ মেনে চলা। সেই সুযোগ্য ব্যক্তি হচ্ছেন গুরু। বিশেষ করে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরু স্বয়ং ঈশ্বর। গুরু স্তোত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই শিব, গুরুই স্বয়ং ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। গুরু এবং পরম ব্রহ্মকে অভিন্ন মনে করা হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন সচ্চিদানন্দই গুরু, গুরুই সচ্চিদানন্দ। বেদ এবং শাস্ত্রের শিক্ষার সঙ্গে এই ধরনের সঙ্গতি আছে, কিন্তু আমরা যখন মন্ত্র দীক্ষা নিই তখন উপলব্ধি করতে পারি যে সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন। আমরা ভাবি আমাদের সঠিক পথে চালিত করার উপযুক্ত এমন একজন ব্যক্তিবিশেষ আমাদের গুরুরূপে নির্বাচন করি, যিনি আমাদেরই মতো জন্ম মৃত্যুর অধীন বা পার্থিব অনেক দুর্বলতার অধীন। তারা জাগতিক সামর্থ্যের সীমায় আছে, সুতরাং ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন হতে পারেন না। কিন্তু শাস্ত্রের দৃঢ় নির্দেশ আছে গুরু এবং ঈশ্বর এক। তাহলে কি শাস্ত্রবাক্যের সঙ্গে বাস্তবের বিরোধ ঘটছে না? হ্যাঁ, একদিক দিয়ে ঘটছে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আমাদের প্রতিমা পূজার মতো। ঈশ্বরের বিশেষ রূপ কল্পনা করে আমরা প্রতিমা গড়ি। প্রতিমাগুলি এমন সব উপকরণ দিয়ে তৈরি যা জড় পদার্থ, এবং তাতেই আমরা পুজো ও ধ্যান করি। কেন করি? কারণ আমরা অনন্তের ধারণা করতে পারি না। নিরাকার নির্বিশেষ তত্ত্ব আমাদের কল্পনার অতীত। সুতরাং আমাদের কোনো একটি রূপকে অবলম্বন করতে হয়, তা কোনো মূর্তি, ছবি বা প্রতীক যাই হোক না কেন। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে মূর্তি পূজা বা প্রতীকী পূজা নেই। মূর্তি বা প্রতীক ছাড়া অন্য কোনোভাবে আমরা ঈশ্বরকে ধারণা করতে পারি না। এমনকি যেসব ধর্ম মূর্তিকে মন থেকে মুছে ফেলার দৃঢ় সমর্থক, তারাও কোনো না কোনো প্রতীককে আশ্রয় করে। মন্ত্র ঈশ্বরের প্রতীক, শব্দরূপে প্রকাশিত ব্রহ্ম। বহু সাধকের মন্ত্রকে অত্যুজ্জ্বল জ্যোতিরূপে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছে। এটি একটি আলোকিত অভিজ্ঞতা। যদিও ধর্মের ক্ষেত্রে এ ধরনের অলৌকিক অনেক দৃষ্টান্ত আছে, তর্ক বিচারের দ্বারা আমরা প্রায়শ এসব অভিজ্ঞতার ব্যাখ্যা করতে পারি না। এগুলো যুক্তির অতীত। অবিশ্বাসীদের কাছে আমরা প্রমাণ করতে পারবো না যে এসব অভিজ্ঞতা বাস্তব। ঈশ্বরের কল্পনা তার সে যে কোনো মূর্তি অথবা শব্দ বা প্রতীকের অবলম্বন করেই হোক না কেন, ঈশ্বর লাভের জন্য তা অবশ্যই প্রয়োজনীয়। সাধারণ মানুষের আকারের মধ্যে দিয়ে ঈশ্বরের ধারণা করতে পারে, নির্বিকারের ধারণা সে করতে পারে না। প্রশ্ন উঠতে পারে, আমরা কি চিরকালই রূপের মধ্যেই আবদ্ধ থাকব? না, রূপের মধ্যে দিয়ে আমরা অরূপে পৌঁছাবো। মনের বর্তমান অবস্থার রূপান্তর না হওয়া পর্যন্ত সহসা আমরা নিরাকারে পৌঁছাতে পারি না। একেবারে গোড়ায় আকার বা প্রতীক ছাড়া আমরা যেমন কোনো বিষয়ে বা বস্তু চিন্তা করতে পারি না, তেমনি আধ্যাত্মিক সাধনার প্রাথমিক ক্ষেত্রেও কোনো মূর্তি বা প্রতীক ভিন্ন ঈশ্বরের কল্পনা করতে পারি না। সুতরাং মূর্তি বা প্রতীক অবশ্যই প্রয়োজনীয়। মন্ত্র হলো ঈশ্বরের প্রতীক। ধরা যাক
ঈশ্বরের কোনো মহিমাসূচক বিশেষ রূপকে আমরা ভালোবাসি, সেই রূপকে বিকৃত করাটা আমরা নিশ্চয়ই পছন্দ করব না। তেমনি মন্ত্রেরও বিকৃতি চলে না, কোনো পরিবর্তন না করে তা জপ করতে হবে। ঐকান্তিকভাবে এই নিয়ম মেনে চলতে হয়। তাছাড়া আমাদের কোনো একটি নির্দিষ্ট সাধনা পদ্ধতিও অনুসরণ করা দরকার। সাধনা পথে অগ্রগতির জন্য সর্বদা গুরুর কাছে যাওয়া আবশ্যক আছে কি? বস্তুত এটা স্বাভাবিক ক্রম। গুরুরও নিশ্চয়ই কতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তিনি অজ্ঞকে পথ দেখাতে পারেন। প্রথমেই তাকে স্তোত্রীয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ হতে হবে। কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না। গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার, তত্ত্বকে উপলব্ধি করা দরকার। জ্ঞানী মানে তত্ত্ববেতা, তত্ত্বদ্রষ্টা। দ্বিতীয়ত তিনি অবৃজিন অর্থাৎ নিষ্পাপ হবেন এবং তার জীবনচর্যা হবে সর্বদা শাস্ত্রানুযায়ী। সর্বশেষে তিনি হবেন অকামহত অর্থাৎ সর্বতভাবে কামনা শূন্য। শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্রদান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থসিদ্ধির বাসনা তার থাকবে না। গুরুরূপে কাউকে গ্রহণ করার আগে এই গুণগুলি আমাদের প্রধান বিবেচ্য। আর শিষ্যের কী কী যোগ্যতা থাকা দরকার? অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই। কৌতূহল চরিতার্থ করার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়ের চরিত্র শুদ্ধির উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধাভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন হলেও গুরুপদে বরণ করার পর নিষ্ঠার সঙ্গে তাকে অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতায় উপযুক্ত আধার হবে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরুসঙ্গ করে কোনো লাভ হবে না। এই কারণে উপনিষদে বলা হয়েছে, তদ্ধি জ্ঞানার্থং স গুরু মেবাবি গচ্ছেদ সমিৎপানি ক্ষেত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। শিষ্য সমিধ হাতে নিয়ে জ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ গুরুর সমীপে যাবে। সমিধ হলো সেবার প্রতীক। সে যুগে যজ্ঞানুষ্ঠানের জন্য গুরুর সমিধের প্রয়োজন হতো। যজ্ঞকাষ্ঠের বোঝা নিয়ে গুরু সমীপে যাওয়ার অর্থ শিষ্য গুরুকে সেবা করতে ইচ্ছুক। বিষয়টির গুরুত্ব এই নয় যে এর দ্বারা গুরু প্রসন্ন হবেন। গুরু নির্দেশ মেনে চলার জন্য শিষ্যের এই চিত্তশুদ্ধি দরকার, আর এই সেবার দ্বারা তার সম্পন্ন হবে। তারপর বিনা প্রশ্নে আন্তরিক শ্রদ্ধা নিয়ে সে গুরুবাক্য মেনে চলে।